আসানসোল পৌর নিগমের 25 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফাকে এসআইআর এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয় এবং শুনানি কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য তলব করা হয়েছে। তিনি এক অনন্য উপায়ে তার উপস্থিতি প্রকাশ করেছেন। বুধবার কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফা আসানসোলের এন.সি. লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের শুনানি কেন্দ্রে ধুমধামের সাথে উপস্থিত হন। উল্লেখযোগ্যভাবে কাউন্সিলর এস.এম. মুস্তাফাকে শুনানি কেন্দ্রে প্রবেশের সময় ঢোল বাজাতে দেখা যায়, যা জনতার ভিড়কে উস্কে দেয়। মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেওয়ার সময় কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফা বলেন, পৌর নির্বাচনে জয়লাভের পর আনুষ্ঠানিকভাবে কাউন্সিলর হওয়ার সত্ত্বেও কেন তাকে এসআইআর এর শুনানির জন্য তলব করা হয়েছে? জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার পর এই ধরনের শুনানির আহ্বান বোধগম্য নয়। বয়স্ক লোক মারা গেলে বাজনা বাজিয়ে নিয়ে যায়। নির্বাচন কমিশনের বুদ্ধি বিবেক মারা গেছে, তাই বাজনা বাজিয়ে এসেছি। কংগ্রেসের সময়ও এসআইআর হয়, তবে এখন সবাইকে হয়রানি করা হচ্ছে। আজকে আমাদের হ্যারিং ডাকা হয়েছে। আপনি দেখবেন হিন্দুস্তানে একরকম একটা রেওয়াজ রয়েছে যে বয়স্ক লোক মারা যায় তো ওকে একটা বাজনা বাজনি করে শ্মশান নিয়ে যায়। তাই রকম আমাদের ইলেকশন কমিশন জ্ঞানেশ্বর জিকে যে বুদ্ধি বিবেকটা মারা গেছে, ওকে জাগাবার জন্য আমরা ওকে শ্মশান নেওয়ার জন্য আমরা একটা ব্যান্ড বাজা নিয়ে আমরা হ্যারিং এসেছি। যে দেখবেন আপনি প্রথম হ্যারিং নয়, আগেও এসআইআর হয়েছিল, কংগ্রেস জামানাতেও হয়েছিল। তো এ তো নতুন যে আমাদের ইন্ডিয়ান ভাষী যে এদের তো পাকিস্তান বাংলাদেশি বা আফগানিস্তানি নাই, চায়না নাই, আমাদের ইন্ডিয়ান ভাষাভাষী যে সমস্ত লোকগুলোকে হ্যারানি পারেশানি করছেন। আপনারাও প্রেস রয়েছেন, আপনাদের বাড়িতে হ্যারিং হো, কোনো মানুষকে আপনার বাবা বা ভাই আপনিও হ্যারিংটার মধ্যে আপনি পড়েছেন। তো আপনি এটা বুঝুন যে আমরা একটা ইলেক্টেড পারসন, আমাদের উইথ ফ্যামিলি বা আমার সমস্ত এলাকাদের 110 পার্টি বা যত পার্টি আমরা সব এসছি এখান থেকে হ্যারিং জন্যে। কে যেরকম জ্ঞানেশ্বর জি আমাদেরকে সমস্ত লোকগুলাকে যে হার্টের পেশেন্ট বা যে হাঁটতে পারে না, বয়স্ক লোক, এসব লোকগুলাকে হ্যারিং মানে কি হচ্ছে? এটা তো মানুষকে শুধু হ্যারেস করা হচ্ছে। তাই নিয়ে আমরা আজকে বাজানে এসেছি। কিন্তু যেরকম জ্ঞানেশ্বরজি যেরকম করছে এ তো ঠিক নয়। এর থেকে তো ভালো ইংরেজ ছিল, এর থেকে ভালো যে আমাদের ইংরেজি শাসন ছিল না, ও তো আমাদেরকে হ্যারান পারেশান করতো না যেরকম জ্ঞানেশ্বরজি পারেশান হ্যারান করছে। এতে আমাদের লোক, আমাদের তো দেশের লোক যে পারেশান হ্যারান হচ্ছে, কারা হচ্ছে? এরা কি চায়নাকে পারেশান করছে বা পাকিস্তানিকে পারেশান করছে? এটা আমাদের ইন্ডিয়ান লোকগুলোকে পারেশান করছে। সমস্ত ইন্ডিয়ানবাসী হ্যারান পারেশান রয়েছে। কাউন্সিলরের এই অস্বাভাবিক প্রতিবাদ এবং বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়েও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।